এই তো সেই মুহররম মাস, যে মুহররম মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের মন্ত্রিসভাকে একবারে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন। এই তো সেই মাস, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জালেমের হাত থেকে মুক্তি দিয়েছিলেন। এই তো সেই মাস, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরিদেরকে অপসংস্কৃতি মূর্তি পূজা থেকে মুক্তি দিয়ে এক স্বাধীনতার ইসলামের পতাকা উড্ডীন করেছিলেন। আবার সেই জুলাই মাসও আমাদের সামনে চলতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই জুলাই মাস চলতেছে। ইতিহাস লক্ষ্য করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন নাকি ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে জুলাই আন্দোলনও স্বৈরাচারী সরকারকে বাংলার জমিন থেকে উৎখাত করে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই তো সেই সময় মুহররম মাসে যেমন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরাউনের সকল মন্ত্রীদেরকে নদীর মধ্যে, সাগরের মধ্যে নিমজ্জিত করে দিয়েছিলেন। এই সে জুলাই মাস, যে জুলাই মাসে অত্যাচারী শাসকদের সকল সদস্য বৃন্দকে বাংলার জমিন থেকে দাদাবাড়িতে পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই তো সেই মাস, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নুসরত করেছিলেন। এই সেই যেই মাস, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলার তৌহিদি জনতার উপর নুসরত করেছেন। কথা বলে না? কথা বলে না? এটা ইতিহাস, হাদিসের শিক্ষা। এটা হাদিস এই কথা বলে, যারাই যত বেশি স্বৈরাচার হয়, জুলুমের সীমানা যত বেশি উপরে উঠে, তাদের নাম নিশানা তত বেশি গভীরভাবে মুছে যায়। কথা বলেন না কেন? ফেরাউন কি বলেছিল? আমি আল্লাহ, আনা রব্বুকুমুল আলা, আমার চেয়ে বড় খোদা কে আছে? বিগত ফেসিস্ট স্বৈরাচারী সরকারও বলেছিল আমি সর্বময় ক্ষমতার অধিকারী, আমার সিয়ার হেলানোর দুলানোর ক্ষমতা কারও নাই। কথা বলে না? কিন্তু আল্লাহ দেখিয়ে দিয়েছেন, আমার বিরুদ্ধে কথা বলো, ও তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, সম্মান খেড়ে নেওয়ার মালিক আল্লাহ। আলা লাহুল মুলকু ওয়াল হুকম, ক্ষমতা আমার, বিধান আমার, জমিন আমার, পৃথিবী আমার, শাসন চলবেও আমার, কোরআনের শাসন চলবে, না হলে কোনো নাস্তিক মুরতাদের শাসন বাংলার জমি অন্তত চলতে পারে না। সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে রব্বে করিম আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে নামাজে জুমা আদায়ের জন্য মাহে মুহররমের দ্বিতীয় জুমায় মসজিদে বসার তৌফিক দান করেছেন। মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে দিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবিকুল শিরোমণি। 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার ইরাদা রাখি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন আমার জবান দিয়ে কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছায় দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমি আজকের আলোচনার যে বিষয়বস্তু নির্ধারণ করেছি সেটা হলো আল্লাহর মাস মুহররম মাস। আমরা যেটাকে আশুরায়ে মুহররম বলে অভিহিত করি, যেটাকে আমরা 10ই মুহররম বলে জানি। আশুরা একটি শব্দ, আরবি একটি শব্দ, এটি আশরুন থেকে নির্গত। আমি রাস্তা দিয়ে হাঁটতেছি তো হঠাৎ একটি ছাত্রর সাথে দেখা, জিজ্ঞাসা করলাম নাম কি, বাড়ি কোথায়,
কোথায় পড়ো, কোন ক্লাসে পড়ো, কতজন ছাত্র, সব উত্তর দিল। জিজ্ঞাসা করলাম তোমার ক্লাসে ছাত্র কয়জন? বলল 60 জন। তোমার রোল কত? পঞ্চম। তার মানে তার ক্লাসের টোটাল সংখ্যা হলো 60। 60 বলার দ্বারা 1 থেকে শুরু করে 60 পর্যন্ত পূর্ণ একটি সংখ্যা বোঝায়, সমষ্টিগত একটি ধারণা দেয়। কিন্তু যখন নাকি আমি তাকে বললাম তো তোমার রুল কত, সে যখন বলল পঞ্চম, তখন একটি নির্দিষ্ট স্পেসিফিকলি একটি ধারণা আমার হয়ে গেল সে ক্লাসের পঞ্চম ছাত্র। ঠিক তেমনিভাবে আশুরা আর আশরুন পার্থক্যটা ঠিক তেমন। আশরুন মানে 10, 1 থেকে নিয়ে 10 পর্যন্ত 10 সংখ্যার একটি সংখ্যা, সমষ্টিগত সংখ্যা। আর আমি যখন বললাম আশুরা, তার মানে 10ম, অর্থাৎ নির্দিষ্ট একটি সংখ্যা বোঝাইল। এই আশুরা দ্বারা আমরা 10ই মুহররমকে বুঝি, আমরা এটা অনুধাবন করে থাকি। কিন্তু 10ই মুহররম বলতে 10ই মুহররম কি জিনিস, আমাদের রাষ্ট্রে, আমাদের সমাজে 10ই মুহররম সম্পর্কে, এর শিক্ষা সম্পর্কে আমাদের অনেক গ্যাপ আছে, অনেক কমতি আছে। সত্যিকার 10ই মুহররম আসলে কি জিনিস, এই সম্পর্কে আমাদের অনেক ধারণা কম। তাই আসুন আজকে আমরা 10ই মুহররম বলতে কি বোঝায়, মুহররমের গুরুত্ব কি, বিষয়ে একটু আলোচনা করি। আমাদের দেশে মোটামুটি 3টা ক্যালেন্ডার বেশি প্রচলিত। একটা হলো আরবি, ইংরেজি, আর হলো বাংলা। আমরা জানি আরবি ইংরেজি বর্ষপঞ্জিকা শুরু হয় জানুয়ারি মাস দিয়ে, বাংলা বর্ষপঞ্জিকা শুরু হয় কি দিয়ে? জুড়ে বলেন কি মাস? হ্যাঁ, এই সাইড বলে না, এই সাইড কি রাগ করছেন আমার প্রতি? তো বাংলা বর্ষপঞ্জিকা কি দিয়ে শুরু হয়? বৈশাখ মাস। আর আরবি বর্ষপঞ্জিকা শুরু হয় মাহে মুহররম, মুহররম মাস দিয়ে। এই মুহররম মাসটি হলো যে কোরআনে কারিমের 9 নম্বর সূরা, সূরা তাওবার 36 নম্বর আয়াত। এই আয়াতের আল্লাহ পাক রব্বুল আলামিন যে 4টা সম্মানিত হারাম মাস দান করেছেন, এই 4টা হারাম মাসের একটি মাসের নাম হলো মুহররম মাস। মাহে মুহররম, মুহররম মানে হারাম, নিষিদ্ধ। আমরা আমাদের সামাজিক জীবনে 2টা পরিভাষা আমরা অনেক ব্যবহার করি। তো কাজগুলো আমার আপনার জন্য বৈধ না, কিন্তু এই হারাম শব্দটা যদি আমরা কোনো সময়, কোনো জায়গার সাথে নির্দিষ্ট করি, তাহলে এটার অর্থ দাঁড়ায় রিস্ট্রিক্টেড এরিয়া, নিষিদ্ধ এলাকা, নিষিদ্ধ জায়গা। হারাম শব্দ যদি আমি কোনো সময় অথবা কোনো জায়গার সাথে সম্পৃক্ত করি, তখন এর অর্থ দাঁড়ায় নিষিদ্ধ এরিয়া, নিষিদ্ধ জায়গা। আমরা বাস্তব চিত্র বাংলার জমিনে দেখতে পাই। আমরা যখন নাকি কোনো, মনে করেন সেনাবাহিনী সদর দপ্তরে গেলাম, ওখানে তাদের একটা নিজস্ব রিস্ট্রিক্টেড এরিয়া আছে, সদর দপ্তর আছে, এখানে সকলের জন্য ঢোকা বৈধ না, নিষেধ আছে, লেখা আছে প্রবেশাধিকার সংরক্ষিত, ঢোকা যাবে না। অথবা আমরা যদি সংসদ ভবনের দিকে একটু খেয়াল করি, সংসদ ভবনের যে এরিয়াটা আছে এটাও কিন্তু নিষিদ্ধ একটি এলাকা, সবাই কিন্তু ঢুকতে পারে না। মনে করতে পারেন ৩৬শে জুলাই ঢুকছে আবার ঢুকবো না, সবসময় সেখানে ঢোকা যায় না। গণভবন নিষিদ্ধ এলাকা, সবাই ঢুকতে পারে না। ৩৬শে জুলাই জনবহুল ঢুকছে তাই বলে এখন আর ঢোকা যাবে না, নিষেধ। কথা বলেন ঠিক না বেঠিক? ঢোকা যায় না। ঠিক তেমনিভাবে বাংলার এমন অনেক জায়গা আছে যে জায়গাগুলো নিষেধ,
সবাই ঢুকতে পারে না। কারণ কি? এই জায়গাগুলো সম্মানিত, এই জায়গাগুলোর একটা আলাদা একটা মর্যাদা আছে, জ্যানত্যান লোক সেখানে ঢোকার অধিকার নাই। আরো দুইটা জায়গা আছে, যেমন হারাম চত্বর কাবা এবং মদিনার যে হারাম চত্বর, এটাও কিন্তু রিস্ট্রিক্টেড এরিয়া, নিষিদ্ধ একটি জায়গা, হারাম জায়গা। মক্কার যে হারাম এরিয়াটা, আপনারা যারা হজ করতে গেছেন অথবা উমরা করতে গেছেন তারা দেখতে পারছেন, মক্কার একটা নির্দিষ্ট একটা এরিয়া আছে, এই এরিয়াটা হারাম, এখানে যে কেউ ঢুকতে পারে না। ঢুকতে হলে আগে নিজেকে সাজতে হয়, পোশাক পরিধান করতে হয়, তারপরে ঢুকতে হয়। আবার ওখানে কোনো কাফের মুশরিক ওই হারাম চত্বরে ঢোকার অনুমতি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ঢোকার অনুমতি নাই। ঠিক মদিনার যে হারাম চত্বর, সেখানেও কোনো কাফের মুশরিক ঢুকতে পারে না, নিষেধ। ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মসজিদাল হারামা বাদা আমিহিম হাযা। সাবধান ও মুশরিকেরা, কাফের মুরতাদরা, যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো না, আমি আল্লাহকে যারা স্বীকার করো না, সারা দুনিয়ার সকল মুসলমানদের জন্য আমার এই কাবা চত্বর মদিনা চত্বর হালাল, কিন্তু তোমাদের জন্য আজীবনের জন্য এটা হারাম। কথা বলেন ঠিক না বেটি? মক্কা চত্বরে হারাম এরিয়া নির্ধারণ করলেন কে? খলিলুল্লাহ মিল্লাতু আবিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জাতির পিতা, ধর্মের পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জবান ছেড়ে আওয়াজ করে বলেন তো আমাদের জাতির পিতার নাম কি? আরো জবান ছেড়ে দিয়ে বলেন জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নাম দিয়েছেন আল্লাহ, মিল্লাতু আবিকুম ইব্রাহিম। সুতরাং যে কেউ জাতির পিতার নাম ধারণ করতে পারে না, আল্লাহ যাকে জাতির পিতা নির্ধারণ করবেন সে একমাত্র জাতির পিতা হওয়ার যোগ্যতা রাখে। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে জাতির পিতা আমাদেরকে নাম দিয়েছেন মুসলমান। হারাম চত্বরে এরিয়া নির্ধারণ করেছেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর মদিনার যে হারাম চত্বর, এই চত্বরের হারাম সীমানা নির্ধারণ করেছেন আমার আপনার নবী হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হারাম নিষিদ্ধ এই সমস্ত জায়গাগুলো। জায়গা যেমন নিষেধাজ্ঞা আছে জায়গার ক্ষেত্রে, সময়ের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আছে। সময় যেমন মাস, এই যে মুহররম মাস, এটা একটা নিষিদ্ধ মাস। কিসের জন্য নিষিদ্ধ? সকল প্রকার অবৈধ কাজ থেকে নিজেকে ফারেক করা, কোনো প্রকার অশ্লীল কাজ, কোন রকম গুনাহের কাজ, কোন রকম মারামারি ঝগড়া ফিতনা এই মাসগুলোতে করা যায় না। হারাম চত্বর যেমন কারো জন্য জায়েজ নাই, সেখানে কোনো প্রাণীকে হত্যা করা, কোনো প্রাণী শিকার করা, গাছ উঠিয়ে ফেলা, গাছ কাটা, কারো উপর আক্রমণ করা, অথবা হারাম চত্বরে কোনো মাছি পর্যন্ত মারা পর্যন্ত নিষেধ। অথচ এই কাজগুলো ইহরাম, ইহরাম মানে কি? আপনি আমি যখন ইহরাম বাঁধি, তার মানে যে সমস্ত কাজগুলো আপনার আমার জন্য বৈধ ছিল, ওই ইহরামের কাপড় পরিধান করার কারণে সকল বৈধ কাজগুলো কি হয়ে যায়? অবৈধ হয়ে যায়। এই জন্য তো ইহরাম, এই জন্যই হারাম, এই জন্যই মুহররম, এই জন্যই হারাম মাস। এই মুহররম মাসে অবৈধ কাজ করা সম্পূর্ণ টোটালি নিষেধ। আল্লাহ তাআলা বলেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। আল্লাহ বলেন সাবধান, এই নিষিদ্ধ মাসগুলোতে নিজেদের প্রতিও জুলুম করো না, মানুষের প্রতি কোনো রকম জুলুম করো না। নিষেধ। কেন নিষেধ? কারণ হলো এই মাসটা আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় একটি মাস। সুবহানাল্লাহ বলবেন না? মুসলিম শরীফের 1163 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل এই মাসটা হলো আল্লাহর মাস। আল্লাহু আকবার জবান ছেড়ে দিয়ে বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই মাসটা হলো আল্লাহর মাস। সকল মাস কিন্তু আল্লাহর, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদাভাবে নির্দিষ্ট করে মুহররম মাসের সাথে সংযুক্ত করে দেন, সম্পৃক্ত করে দেন বলে, ও আমার উম্মতেরা, সব মাসের নির্ধারক আল্লাহ তাআলা আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন, লৌহে মাহফুজে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ 12 মাসেও সৃষ্টি করেছেন, কিন্তু শুনে রাখো এই মুহররম মাসটা আলাদাভাবে এটা আল্লাহর জন্য নির্দিষ্ট। একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করেন। বাংলার জমিনে যত পিয়ন আছে সব পিয়নের নাম কিন্তু একই, সব পিয়ন। ড্রাইভার যারা আছে সবাই কিন্তু ড্রাইভার, যারা গাড়ি চালায়। কিন্তু সাধারণ যে ড্রাইভার তার দাম আর প্রধান উপদেষ্টার গাড়ির যে ড্রাইভার তার দাম কি এক? কথা বলে না? কথা বুঝতেছেন আপনারা আমার? কারা কারা বুঝতেছেন দেখি তো হাত তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সাধারণ একজন ড্রাইভার আর প্রধান উপদেষ্টার ড্রাইভার এক, পার্থক্য আছে না নাই? আছে। একজন সাধারণ পিয়ন আর একজন হলো প্রধান রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রীর পিয়ন, দুইজন কি এক? এক না, মর্যাদা আলাদা। যদিও আমাদের পিয়নরা, প্রধানমন্ত্রীর পিয়নরা দিনে দিনে 400 কোটি টাকার মালিক হয়ে যায়। দুই পিয়নের মধ্যে পার্থক্য আছে, খালি একটা সম্পর্ক, আমি প্রধান উপদেষ্টা ড্রাইভার, আমি প্রধানমন্ত্রীর পিয়ন। শুধু একটু সম্পৃক্ত থাকার কারণে পিয়ন কিন্তু তার মর্যাদা অন্যরকম, একটু পার্থক্য থাকার কারণে ড্রাইভার কিন্তু তার মর্যাদা অন্যরকম। কথা বলেন ঠিক না বেঠিক? সেম ভাবে সকল মাস আল্লাহর মাস, সকল মাসগুলোর নির্ধারক আল্লাহ, কিন্তু যে মাসের সাথে আল্লাহর নাম লেগে গেছে ওই মাসের দাম কম না বেশি? শাহরুল্লাহ, নবী বলেন এটা আল্লাহর মাস, মুহররম মাস। সকল কাঠ কিন্তু একরকম কাঠ, সকল কাঠ দিয়ে বিভিন্ন ফার্নিচার তৈরি করা হয়, আবার রেহালাও তৈরি করা হয়। রেহালাও কিন্তু কাঠ দিয়ে তৈরি, কিন্তু রেহালের সাথে কোরআনের ছোঁয়া লাগছে, রেহালের মধ্যে কোরআন লাগছে, কায়দা লাগছে, আমপারা লাগছে। এই রেহাল নামক কাঠটা কিন্তু সাধারণ কাঠের মতো না। এই কাঠের মধ্যে যদি পা লাগে তাহলে এবার এটাকে চুমু খায়। কথা বলেন ঠিক না বেঠিক? হাত থেকে পড়ে গেছে তো হাতে নেই, বুকে লাগায় আর মনে মনে ভাবে না জানি কত বড় অপরাধ আমি করে ফেলছি, কারণ এর সাথে কোরআন লাগছে। একটা সম্পৃক্ততা, কোরআনের সম্পৃক্ততা, কোরআনের সম্পৃক্ততা লাগার কারণে যদি রেহালের দাম বেড়ে যায়, প্রধান উপদেষ্টার সম্পৃক্ততা লাগার কারণে যদি ড্রাইভারের দাম বেড়ে যায়, প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সম্পৃক্ততা লাগার কারণে যদি পিয়নের দাম বেড়ে যায়, যে মাসের সাথে আল্লাহর নাম লাগছে সেই মাসের দাম আল্লাহর কাছে কত বেশি হয়ে গেছে। এজন্য শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাস আল্লাহর কাছে অনেক দামি মাস। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের পরে, রমজানের পরে সবচাইতে দামি আমল, সবচাইতে শ্রেষ্ঠতম রোজার মাস হলো মুহররমের মাস। আল্লাহু আকবার বললেন না? আফদালুস সিয়াম বাদা রমজান, রমজানের পরে শ্রেষ্ঠতম যে মাসে রোজা রাখলে সবচেয়ে বেশি ফজিলত পাওয়া যায় সেই মাসের নাম হলো মাহে মুহররম।
ইমাম নববী রহমতুল্লাহ আলাই বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আমভাবে বলেছেন, নির্দিষ্টভাবে বলেন না যে কোন দিনের রোজা উত্তম। ইমাম নববী রহমতুল্লাহ আলাই বলেন, সেই জন্য যাদের পক্ষে সম্ভব হয় এই মুহররম মাসের অধিকাংশ সময়টা রোজার মধ্যে কাটানো উত্তম। এটা ওনার নিজস্ব একটু অভিমত, যেহেতু রাসূল নির্দিষ্ট করে বলেন নাই যে অমুক দিন উত্তম। কিন্তু বাকি সকল মুহাদ্দিস ব্যাখ্যাকার বলেছেন যে না, যে আফদালুস সিয়াম বাদা রমাজান, রমজানের পরে শ্রেষ্ঠতম রোজার যে দিন, সে দিনটা হলো আশুরার দিন, অর্থাৎ 10ই মুহররমের দিন। এটা হলো অধিকাংশ মুহাদ্দিসিনে কেরামের চিন্তাধারা, তাদের ব্যাখ্যা, তাদের মত। মুহতারাম হাজিরিন, কত মর্যাদাপূর্ণ একটা রোজা আশুরার রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, হাদিসটি মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, বুখারী শরীফের 2006 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1163 নম্বর হাদিসের মধ্যে আসছে। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আজ থেকে ঠিক 28 দিন আগে একটা দিন গেছিল, আরাফার দিন। সেই আরাফার দিনে, জোরে আওয়াজ করে আমার সাথে বলবেন, সেই আরাফার দিনে একটা রোজা রাখলে কয় বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন জানি? কয় বছর? বুঝেন নাই? আরাফার দিনে একটা রোজা রাখলে আল্লাহ কয় বছরের গুনাহ মাফ করেন? 2 বছর। আগের 1 বছর, পিছনের 1 বছর, 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। কিন্তু আশুরা হলো এমন একটা রোজা যে একটা আশুরার রোজা রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিয়ে দেন। আশুরা, ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলা, পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়ে দিবেন। এত ফজিলত হলো আশুরা দিবসের ফজিলত। এখন এই রোজা কেন আমরা রাখবো? ফজিলত বুঝলাম, কেন রাখবো? এই কেনর উত্তর দিতে গেলে আমাকে আপনাকে বুখারী শরীফের 2004 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 1130 নম্বর হাদিসের দিকে খেয়াল করতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, ফারআল ইয়াহুদা তাসুমুনা ইয়াউমা আশুরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন মদিনার ইহুদিরা আশুরার দিন রোজা রাখতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই তোমরা কিসের রোজা রাখো? এটা আজকে কি দিবস? মদিনার ইহুদিরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে হলো ওই দিন যে দিন আল্লাহ তাআলা শুভ আর কল্যাণ রেখেছেন। কোন দিন? আজকে হলো ওই দিন যে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউন এবং তার সভাসদ বর্গের জুলুম অত্যাচার থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনী ইসরাঈলদেরকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন। আজকে হলো সেই দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু মূসা এবং তার উম্মতদেরকে এই দিন মুক্তি দিয়েছিলেন ফিরআউনের হাত থেকে, সেই জন্য হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়াতান, কৃতজ্ঞতা হিসাবে আল্লাহর জন্য একটা রোজা রাখছিলেন। এই রোজাটাই হলো আশুরার রোজা। এজন্য আমরা রোজা রাখি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা হাক্কু বিমূসা মিনকুম, তোমরা তো মূসার আদর্শ সঠিকভাবে অনুকরণ করো না, তোমরা তো মূসার সুন্নাতকে বিকৃত করে ফেলছো। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলাম তাদের উত্তরসূরি। মূসার পূর্বপুরুষ হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার পূর্বপুরুষ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি বেশি অনুসরণ করতে হয়, তাহলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি অনুকরণ করার যোগ্যতা রাখি। আল্লাহু আকবার বলেন। ফাসামাহু আমারা বিসামিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন তিনি নিজেও রোজা রাখছেন। উম্মতদেরকে বলেছেন, ও আমার উম্মতেরা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বাবাকে অনুসরণ করতে গিয়ে রোজা রাখতেছি, তোমরাও এই দিন রোজা রাখো। আল্লাহু আকবার বলেন। এখানে কয়েকটা বিষয় খুব লক্ষণীয়, খেয়াল করেন। মাহে মুহররম, আর একটা হলো জুলাই আন্দোলনের সময় চলতেছে এখন। কথা বলেন ঠিক না বেঠিক? জুলাই আন্দোলন, এদিকে মুহররম। ফেরাউনের চিত্র সামনে আনেন আর বিগত বছরের বাংলার চিত্র সামনে তুলে ধরেন।
এই তো সেই মুহররম মাস, যে মুহররম মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে সাগরের মধ্যে ডুবে বাংলা পৃথিবীর মানচিত্র থেকে তার নাম নিশানাকে একবারে ধূলিসাৎ করে দিয়েছিলেন। এই তো সেই মুহররম মাস, যে মুহররম মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের মন্ত্রিসভাকে একবারে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন। এই তো সেই মাস, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জালেমের হাত থেকে মুক্তি দিয়েছিলেন। এই তো সেই মাস, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরিদেরকে অপসংস্কৃতি মূর্তি পূজা থেকে মুক্তি দিয়ে এক স্বাধীনতার ইসলামের পতাকা উড্ডীন করেছিলেন। আবার সেই জুলাই মাসও আমাদের সামনে চলতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই জুলাই মাস চলতেছে। ইতিহাস লক্ষ্য করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন নাকি ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে জুলাই আন্দোলনও স্বৈরাচারী সরকারকে বাংলার জমিন থেকে উৎখাত করে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই তো সেই সময় মুহররম মাসে যেমন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরাউনের সকল মন্ত্রীদেরকে নদীর মধ্যে, সাগরের মধ্যে নিমজ্জিত করে দিয়েছিলেন। এই সে জুলাই মাস, যে জুলাই মাসে অত্যাচারী শাসকদের সকল সদস্য বৃন্দকে বাংলার জমিন থেকে দাদাবাড়িতে পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই তো সেই মাস, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নুসরত করেছিলেন। এই সেই যেই মাস, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলার তৌহিদি জনতার উপর নুসরত করেছেন। কথা বলে না, কথা বলে না। এটা ইতিহাস, হাদিসের শিক্ষা। এটা হাদিস এই কথা বলে, যারাই যত বেশি স্বৈরাচার হয়, জুলুমের সীমানা যত বেশি উপরে উঠে, তাদের নাম নিশানা তত বেশি গভীরভাবে মুছে যায়। কথা বলেন না কেন? ফেরাউন কি বলেছিল? আমি আল্লাহ, আনা রব্বুকুমুল আলা, আমার চেয়ে বড় খোদা কে আছে? বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারও বলেছিল আমি সর্বময় ক্ষমতার অধিকারী, আমার সিয়ার হেলানোর দুলানোর ক্ষমতা কারও নাই। কথা বলে না? কিন্তু আল্লাহ দেখিয়ে দিয়েছেন, আমার বিরুদ্ধে কথা বলো, ও তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, সম্মান খেড়ে নেওয়ার মালিক আল্লাহ। আলা লাহুল মুলকু ওয়াল হুকম, ক্ষমতা আমার, বিধান আমার, জমিন আমার, পৃথিবী আমার, শাসন চলবেও আমার, কোরআনের শাসন চলবে, না হলে কোনো নাস্তিক মুরতাদের শাসন বাংলার জমি অন্তত চলতে পারে না। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে মুসাকে মুক্তি দিয়েছিলেন, সেজন্যই আমরা রোজা রাখি। আমরাও দেখেছি ৩৬ জুলাই যখন নাকি সব পালায়ে গেছে, ছাত্র জনতা, সর্বসাধারণ তৌহিদ জনতা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওযু আর তাহারত অর্জন করে রাস্তার মধ্যে সেজদায় লুটিয়ে পড়ছে। কেউ বা রোজা রেখেছে, কেউ বা বিভিন্ন আমল করেছে, আল্লাহর শুকরিয়া আদায় করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা রাখো, আমি রোজা রাখতেছি, শুকরিয়া হিসাবে তোমরাও শুকরিয়া হিসাবে রোজা রাখো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মোতাবেক সকলেই রোজা রাখা শুরু করে দিলেন। সকলেই রোজা রাখতেছে। তখন পর্যন্ত রমজানের রোজা ফরজ হয় নাই, রোজা ফরজ করা হয় না, রমজানের রোজা ফরজ ছিল না। যতদিন না পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে রমজানের রোজা ফরজ না করা হয়, ততদিন পর্যন্ত আল্লাহর রাসূলের উম্মতের জন্য ফরজ ছিল 10ই মুহররমের আশুরার রোজা পালন করা। রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত 10ই মুহররমের রোজা কি ছিল? ফরজ ছিল, সকলের জন্য ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেছেন। কিছুদিন পরে মুনাফিকরা বলে, এ দেখেছো মুহাম্মদ দেখি খ্রিস্টানদের অনুসরণ করে, আহলে কিতাবদের অনুসরণ করে। নাউজুবিল্লাহ বলবেন না? নাসারারা ইহুদিরা রোজা রাখে, তাদের দেখা দেখি মুহাম্মদও দেখি রোজা রাখে। তো মুহাম্মদ নতুন ধর্ম কি নিয়ে আসলো? তারা তো তাদের মতে অনুসরণ করতেছে, নতুন ধর্মের কি দরকার? সেম প্রশ্ন মক্কার মুনাফিকরাও রাসূলকে করেছিল, যখন নাকি
কিবলা পরিবর্তন হয়। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে যখন আল্লাহর রাসূল নামাজ আদায় করেন, সেই প্রশ্ন মুনাফিকরা করেছিল, তো মুহাম্মদ এসে কি লাভ হইল? আগের মতোই তো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করা হয়, কি প্রয়োজন তার আসার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত হলেন, ওনারও ইচ্ছা ছিল না এটা যে তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করবেন, এটা ওনারও মানসা ছিল না। ওনারও ইচ্ছা ছিল তিনি কাবাকে সামনে নিয়ে, বাইতুল্লাহকে সামনে নিয়ে তিনি নামাজ আদায় করবেন। কিন্তু কেন এই বিধান, কেন? এর একটাই কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত যত দিন ছিল, যত ধর্ম ছিল, যত মিল্লাত ছিল, যত শরিয়াত ছিল, যত বিধান ছিল, সকল নবী, সকল পয়গম্বর, সকল ধর্মের উম্মতেরা বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে তারা ইবাদত বন্দেগী করতেন। বাইতুল মুকাদ্দাস ছিল তাদের ইবাদতের প্রাণকেন্দ্র, মার্কাজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন যেহেতু সর্বশেষ দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম যেহেতু সর্বশেষ ধর্ম, তারপরে আর কোনো ধর্ম, আর কোনো মিল্লাত, তার কোনো দিন আসবে না, তারপরে কোনো নবীও বলে না। আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে? এটা জবান ছেড়ে দিয়ে বলতে হবে, বিশ্বাসে, আকীদা, এটা আকীদার বিষয়। কেউ যদি চুপ থাকে, বিশেষ করে আকীদার বিষয়গুলোতে কেউ যদি চুপ থাকে, কথা না বলে, তাহলে তার ইমানে খলল আছে, ইমানে সমস্যা আছে। এই জন্য কিছু কিছু জায়গা আছে আল্লাহর নাম জুড়ে আওয়াজ করে বলতে হয়, তাকবীর জুড়ে আওয়াজ করে দিতে হয়, মাঝে মাঝে ঈমান প্রকাশ করতে হয়। বাতিল মুরতাদদের সামনে চোখ বন্ধ করে, মুখ বন্ধ করে থাকার সময় নয়। নারে তাকবীরের প্রয়োজন হলে সেখানে নারে তাকবীর দিতে হয়, আল্লাহু আকবারের প্রয়োজন হলে সেখানে আল্লাহু আকবার দিতে হয়। মুখ বন্ধ করে থাকার সময় তখন হয় না, ঠিক না বেঠিক? এই জন্যই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ঈমান কি জিনিসের নাম জানো? 3 জিনিসের সমন্বয় হলে সেটাকে ঈমান বলা হবে, না হলে ঈমান বলা হবে না, মুমিনও বলা হবে না। কি কি জিনিস? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যার মধ্যে 3 জিনিস থাকবে সেই মুমিন, এছাড়া সেই মুমিন নয়। 1 নাম্বার তাসদিক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। শুধু মনে মনে কইলেই হইব না যে আমি ঈমান আনছি। কথা বুঝেন নাই মনে হয়। আবার শুধু মুখে মুখে বললেই হবে না লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ রাসূলের যুগে মুনাফিকটাও বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু অন্তরে কি ছিল না? ঈমান ছিল না। ভিতরে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে, এবং সেটা কাজেও দেখাইতে হবে। আমি আল্লাহকে মানি, ভিতরে ভিতরে মানি, মুখে স্বীকারও করি। দেখো আমার কার্যকলাপও তা বলে। আমি প্রয়োজনে জিহাদ করি, প্রয়োজনে সংগ্রাম করি, প্রয়োজনে রাজপথে নামি। এটা আমার ঈমানের বহিঃপ্রকাশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসদে আইন পাস করতে যায়, নবীর পরে রবি নাই, সংসদে আইন চাই, এবং গোলাম আহমদ কাদিয়ানী সহ কাদিয়ানী ফিরকাদেরকে কাফের বলে ফতোয়া দিতে হবে। সংসদে আইন পাস করতে হবে। এটা না আমাদের ঈমান নিয়ে যাবে, আমাদের ঈমানকে দ্বারা ধ্বংস করে দেওয়া যাবে। যেখানে আল্লাহ তাআলা বলেছেন আনা খাতামুন নবিয়্যিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আল্লাহ তাআলা বলতেছেন মা কানা মুহাম্মদ আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, আমি নবীকে সর্বশেষ রাসূল হিসেবে পাঠাইলাম, সর্বশেষ নবী হিসেবে পাঠাইলাম। আর তুমি এখান দিয়ে নিজেকে নবী দাবি করো, তুমি নবী নও, তুমি হলো ভণ্ড, প্রতারক আর ধোঁকাবাজ। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন হলো সর্বশেষ দিন, সর্বশেষ ধর্ম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, রাসূলের ইচ্ছা ছিল না বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করা, যেহেতু বাইতুল মুকাদ্দাস এটা ছিল সকল নবীদের প্রাণকেন্দ্র। বনি ইসরাইলের মধ্যে যত নবী আসছে, সকল নবীদের অধিকাংশ নবী এই মসজিদে আকসার আশপাশে বসবাস করেছেন। সকল নবী, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা নির্মাণ করেছেন, বাট জীবনের লম্বা একটা সময় বাইতুল মুকাদ্দাসে কাটিয়েছেন। বাইতুল মুকাদ্দাস ছিল সকল নবীদের প্রাণকেন্দ্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন চাই না বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করা, কিন্তু আল্লাহর আদেশ
নবী আমার, আমি আদেশ দিচ্ছি, জানি আপনার মন মানে না, কাবাকে সামনে রেখে এদিকে নামাজ না পড়ে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ আদায় করে, নবী আমার, কিন্তু আমার আদেশটা পালন করেন। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইতুল্লাহ শরীফের মধ্যে এত মায়া ছিল, আল্লাহ আদেশ করছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করার জন্য। কিন্তু রাসূল যখন নামাজে দাঁড়াইতেন, এমনভাবে দাঁড়াইতেন যে বাইতুল্লাহকে তিনি ছাড়তে চাইতেন না, বাইতুল্লাহর এক কর্নারে দাঁড়াইতেন, যাতে করে বাইতুল্লাহ ওনার সালাত থেকে মিস্টেক না হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করে, কিন্তু বাইতুল্লাহকে উনি বাদ দেন না, বাইতুল্লাহর এক কর্নারে দাঁড়ান। বাইতুল্লাহর এক কর্নারে দাঁড়ানোর কারণে বাইতুল্লাহর হকও আদায় হয়ে যায়, আবার ওইদিকে বাইতুল মুকাদ্দাসের হকও আদায় হয়ে যায়। মুহতারাম হাজিরিন, সময় শেষ হয়ে গেছে, এখান থেকে পরবর্তী কথাগুলো আমরা সামনে বলবো। তবে একটা কথা এখানে বলে দিতে চাই, সর্বশেষ সংক্ষিপ্ত আকারে, আমরা 10ই মুহররম নামে, হাসান হুসাইন নামে যে চিল্লাচিল্লি করি, মাতব বাজাই, আতশবাজি করি, এগুলা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। কি বলছি বুঝছেন? এই যে ছুরি হাতে নিয়ে, ব্লেড নিয়ে, তারপরে চাকু হাতে নিয়ে শরীরকে ক্ষত বিক্ষত করি, রক্তাক্ত করি, ইসলামী শরীয়তে জায়েজ নাই, সম্পূর্ণ হারাম। কারণ মুহররম মাস আসছেই তো সম্মান দেওয়ার জন্য, আর আপনি মুহররম মাসে নিজেকে রক্তাক্ত করতেছেন, নিজের প্রতি জুলুম করতেছেন। আল্লাহ বলে এই মাসে ফালা তাসলিমু ফিহিন্না আনফুসাকুম, সাবধান, জুলুম করো না। আর আমরা রাজপথে বেরিয়ে আর তাজিমা প্রকাশ করে, আতশবাজি ফুটিয়ে, মাতাম করে করে পাগল আর উন্মাদের মতো কাপড় খুলে তারপরে শরীরকে রক্তাক্ত করি, এমন শরীয়ত ইসলাম কখনো হতে পারে না। ইসলাম এটা সমর্থন করে না। নিজেকে রক্তাক্ত করা, নিজের গলায় ফাঁসি দেওয়া হারাম ঘোষণা করেছে। এজন্য আমরা এই সমস্ত কাজ ভুলেও করব না, এই সমস্ত কাজ থেকে নিজেদেরকে বিরত রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে পরিপূর্ণ শরিয়া মেনে, শরিয়া ভিত্তিক ইসলাম কায়েম করার তৌফিক দান করেন। শুধু আমাদের ব্যক্তি জীবনে নয়, আমাদের সামাজিক জীবনে, আমাদের রাষ্ট্র জীবনে, সর্বমহলে কোরআন সুন্নাহ ইসলামী আদর্শ বাস্তবায়ন করার তৌফিক আমার আল্লাহ আমাকে আপনাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম।